বাসায় একটু সময় পেলে চট করে দৌড় দিয়ে উপরে চলে আসি, ওদেরকে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকি, অহেতুক কোনো কারণ ছাড়াই ওদেরকে দেখে আবার চলে যায়। হয়তো কোথাও হাত দিতে হয় না, ওদেরকে জাস্ট দেখে কিছুক্ষণ চলে যায়। এটি যদি আপনার বারান্দায় কবুতর হয় সেক্ষেত্রে আপনি অনেক ভালোভাবে করতে পারবেন এবং মেন্টাল প্রেশার একদমই থাকবে না। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যারা বারান্দায় কবুতর পালেন বা পালতে যাচ্ছেন কি কি সুবিধা এবং অসুবিধা পাবেন বা পাচ্ছেন সেই সব বিষয়গুলো নিয়ে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন, প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে আপনার কবুতর হারানোর সম্ভাবনা কমে যাবে। তবে যদি বারান্দায় আটকে কবুতর পালেন, অর্থাৎ কলোনি স্টাইলে হোক বা খাঁচায় হোক, বারান্দায় আটকে ওরা হচ্ছে বারান্দার বাইরে যেতে পারবে না, গ্রিল থেকে বারান্দার বাইরে যেতে পারবে না, তাহলে আপনি অনেক বেশি কবুতর হারানোর সম্ভাবনা আপনার অনেক কমে যাবে। কিভাবে? সেটি হচ্ছে ছাদে কবুতর পাললে বা বাহিরে কবুতর পাললে বা আসলে উন্মুক্ত আকারে কবুতর পাললে সেগুলো হচ্ছে উড়ে যায়, কখনো কখনো হচ্ছে চুরির সম্ভাবনা থাকে। আমরা যারা ছাদে কবুতর পালি চুরির সম্ভাবনাটা অনেক বেশি থাকে। বাড়ির বাহিরে, গ্রামে গঞ্জে যারা বাড়ির বাহিরে ঘরের সাথে বা বাঁশের মাচা তৈরি করে কবুতর পালন করেন তাদের আসলে চুরি যাওয়ার সম্ভাবনা থাকে। কোনো বিড়াল, কুকুর বা বেজি অনেক বেশি মানে ডিস্টার্ব করতে পারে। সেই সব ঝামেলাগুলো থেকে আপনি মুক্ত থাকবেন। আপনার কবুতর বারান্দা থাকলে আপনি মুক্ত থাকবেন। দ্বিতীয় যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে পরিষ্কার রাখতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, খাঁচায় ছাদে পালি, মাঝে মধ্যে ছেড়ে দেই, আপনি বাইরে মানে যেভাবেই পালন না কেন, পরিষ্কার যেটি করার ইচ্ছা এবং কি বলে প্রয়োজন সেটি কিন্তু আপনার বারান্দায় পারলে বেশি হয়। কারণ হচ্ছে বারান্দায় আপনার অন্যান্য কাজ থাকতে পারে বা বারান্দা থেকে ময়লাগুলো ঘরে চলে যাবে। ইনফ্যাক্ট আপনার বারান্দাটা আসলে রুমের পাশাপাশি হয়, আপনি চাইলেই একটু পরে পরে গিয়ে হচ্ছে সেটাকে পরিষ্কার করতে পারবেন। সো এটি একটি সুবিধা যে আপনি যদি আপনার বাসার পাশেই একদম বারান্দায় কবুতর পালেন তাহলে এটিকে আপনি ভালো মতো পরিষ্কার রাখতে পারবেন। তৃতীয় যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে আপনার খাবার অপচয় কম হবে। হ্যাঁ বন্ধুরা, এটি আপনি হয়তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা খাঁচা আবার কীভাবে, মানে খাবার আবার কীভাবে অপচয় কম হবে? হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ছাদে কবুতর পালি বা ছেড়ে কবুতরকে খাবার দেই, ওখানে অনেক সময় হয় যে অন্যের কবুতর এসে খেয়ে যায় বা খাবার কিছু থেকে গেল, কবুতর আসলে খেলো না। ইনফ্যাক্ট খাবার অপচয়ের ব্যাপারটা আসলে একটু আপেক্ষিক। আপনি যখন আপনার বারান্দায় কবুতর পালবেন ওদেরকে অল্প অল্প করে খাবার বারবার দিতে পারবেন, ওরা সুন্দর করে খেয়ে নিবে, আর সেক্ষেত্রে খাবার অপচয় হওয়ার সম্ভাবনাটা একটু কমই থাকে। এটি খুব বেশি ভাইটাল ব্যাপার না, তারপরেও আমার কাছে মনে হচ্ছে এটি কিছুটা হলেও সুবিধা আপনাকে দেবে। এর পরবর্তীতে আপনি যে সুবিধাটা পাবেন এটি আমার কাছে মনে হয় একটি বড় ধরনের সুবিধা, সেটি হচ্ছে চিন্তা থেকে মুক্ত থাকা কবুতরকে নিয়ে। মানে আমরা যারা বারবার বলছি ছাদে কবুতর পালি বা একটু দূরে কবুতর রেখে আসি এবং যেটার কিনা একদম সিকিউরিটি নেই যে আসলে কখন কি হয়ে যায়, তাদের মাথায় সব সময় একটা চিন্তা অবশ্যই থাকে কবুতরগুলো আসলে ভালো আছে কিনা, কবুতরগুলো ভালো আছে কিনা। আপনার মাথার মধ্যে কিছুটা একটা পার্সেন্টেজ সে অবশ্যই নিয়ে নিবে কবুতর, মানে আমার তো অনেক বেশি নেয় ওরা আসলে অ্যাটেনশন, যে কবুতর আসলে ভালো আছে কিনা। আমার এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক আম, ওপাশে আরও অনেক রয়েছে, অর্থাৎ বাড়িওয়ালার অনেক গাছ রয়েছে ছাদে। তো সেখানে আসলে পানি দিতে কাজের মানুষ আসে, তার সাথে তার বাচ্চা আসে, তার একটি ছেলে আসে। তো এরকম দেখা যায় যে অনেকেই আসলে ছাদে আসে। এবং এখানে হচ্ছে আমার কি বলে কয়েকটি টাওয়ার রয়েছে, মোবাইল কোম্পানির দুইটা কোম্পানির টাওয়ার রয়েছে আমার দুপাশে। তো সেক্ষেত্রে যেটি হয় যে এগুলোকে মেনটেন্স করতে অনেক লোকজন কিন্তু ছাদে আসে। তো আমি আসলে কখনোই না মেন্টালি মানে কি বলে ফ্রি থাকতে পারি না যে আমার কবুতর সবসময় ভালো আছে। ইনফ্যাক্ট হচ্ছে আমার 3 তলায় একজন বিড়াল পালে, তার বিড়ালটা ম্যাক্সিমাম টাইম ছাড়া থাকে। সিঁড়ি যখন আমার ছাদের যখন দরজা খোলা থাকে তখন চাইলেই বিড়ালটা ছাদে উঠে আসতে পারে। আমি 1-2 দিন বিড়ালটাকে ছাদ থেকে তাড়িয়েছি। তো এই ধরনের বিভিন্ন মেন্টাল প্রেশার মাথার মধ্যে থাকে যদি কবুতরটা কিনা আপনার ঘরের মধ্যে না থাকে, একটু দূরে থাকে। সেটা হতে পারে গ্রামে, সেটা হতে পারে শহরে।
তো আপনি যখন বারান্দায় কবুতর পালবেন আপনার এই মেন্টাল যেই প্যারাটা এটা কিন্তু কম থাকবে এবং আপনি চাইলেই একটু পর পরে গিয়ে উঁকি মেরে আপনার কবুতরগুলোকে দেখতে পারবেন। আমার যেটি সবসময় ভালো লাগে, আমি বাসায় একটু সময় পেলে চট করে দৌড় দিয়ে উপরে চলে আসি, ওদেরকে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকি, অহেতুক কোনো কারণ ছাড়াই ওদেরকে দেখে আবার চলে যায়, হয়তো কোথাও হাত দিতে হয় না, ওদেরকে জাস্ট দেখে কিছুক্ষণ চলে যায়। এটি যদি আপনার বারান্দায় কবুতর হয় সেক্ষেত্রে আপনি অনেক ভালোভাবে করতে পারবেন এবং মেন্টাল প্রেশার একদমই থাকবে না। এবার আসুন আমরা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি। হ্যাঁ, অসুবিধা যে কিছু নেই তা তো অবশ্যই না। আমি বলবো যে কবুতরের কবুতরের জন্য বারান্দায় সুবিধা বেশি, মানে আপনি যে কবুতর বাড়াবেন বা কবুতরকে আপনি পালন করবেন সেটার জন্য আপনার সুবিধা বেশি, বাট আপনার ফ্যামিলির লোকজনের জন্য বা আপনার ঘরের জন্য বারান্দায় কবুতর পালার পেছনে অসুবিধাই বেশি। কেমন? দুর্গন্ধ হবে ভাইয়া। সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে আপনি যদি একদিন পর একদিনও মানে পরিষ্কার করেন বা প্রতিদিনও পরিষ্কার করেন, স্বাভাবিকভাবেই একটা দুর্গন্ধ সেখানে আসলে তৈরি হবেই এবং সেটার কারণেও কিন্তু বারবার পরিষ্কার করাটা হয়ে যায়, সেটি একটি ভালো ব্যাপার। এই গন্ধের পাশাপাশি আপনার আরও একটি যেটি অসুবিধা হবে সেটি হচ্ছে আপনার বারান্দায় যদি কাপড় চোপড় শুকা দেওয়া থেকে শুরু করে অন্য কোনো কাজ থাকে, দোলনা বা বাচ্চারা খেলতে আসা, এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো থাকে সেগুলোর জন্য আপনি আপনার বারান্দা ইউজ করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন যে আমি যদি খাঁচায় আটকে কবুতর পালি, আমি যদি না ছাড়ি তাহলে আসলে কাপড় শুকা দিতে কী সমস্যা হবে? সেখানেও কিছুটা সমস্যা হয়। আমরা জানি যে খাঁচার মধ্যে যখন কবুতর থাকে, খাঁচা থেকে ছোট ছোট অনেক ময়লা, সাদা সাদা অনেক ময়লা আসলে সেগুলো বের হয় ওরা যখন পাখা ঝাপটায় বা বিভিন্ন সময়। তো আপনার বারান্দা যখন কোনো ভেজা কাপড় নেড়ে দিল বা শুকাতে দিল, তখন হচ্ছে ওরা যদি পাখা ঝাপটায় বা ওরা ভিতরে আসলে কোনো মুভমেন্ট করে, তখন কিন্তু একটা ছোট ছোট ময়লা গিয়ে আসলে ওই কাপড় চোপড়ে জড়ায়। ইনফ্যাক্ট এটা আসলে হয়েই থাকে, কারণ অনেক কাছাকাছি যদি আপনার অনেক বড় বারান্দা হয়, ডিস্টেন্স অনেক বেশি হয় বা কাপড় এবং কবুতরের, সেক্ষেত্রে সমস্যা হবে না। দ্বিতীয় যে সমস্যাটি হবে সেটি হচ্ছে, দ্বিতীয় না হয়তো তৃতীয়, যাই হোক, পরবর্তী যে সমস্যাটি হবে সেটি হচ্ছে আপনার ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে নিয়ে একটু সমস্যা হবে। তাদের শ্বাস প্রশ্বাসে এবং কি বলে ওখান থেকে যে একটু গ্যাসের মতো তৈরি হয়, বা আপনি যদি এমন হলো বাই চান্স কোনো অসুস্থতার কারণে বা কোনো কারণে আপনি এক সপ্তাহ ধরে পরিষ্কার করতে পারছেন না, তখন একটা ভালো মতো একটা গন্ধ হয়ে যাবে। এবং বাচ্চা কাচ্চা থাকলে ওরা অনেক সেন্সিটিভ, বাচ্চা কাচ্চারা অনেক সেন্সিটিভ স্বাভাবিকভাবেই, তো ওদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। এছাড়াও কারো ঘরে যদি কোনো মানে অ্যালার্জি সমস্যার মানুষ থাকে, লাইক নিঃশ্বাস নিতে ঝামেলা হয় বা তার হচ্ছে হাসি কাশির সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যার মানুষ যদি আপনার ঘরে থাকে, কিছুটা হলেও রোগী, তারা কিন্তু সমস্যায় পড়বে, তারা কিন্তু কিছুটা হলেও এই কবুতর পালনের যেই অসুবিধা সেটা ফিল করবে। এবং আরেকটি অসুবিধা সেটি হচ্ছে ঠিক সবার ক্ষেত্রে হবে না, সেটি হচ্ছে আপনি যখন বারান্দায় কবুতর পালবেন, আপনার সামনের যদি কোনো বারান্দা থাকে বা উপর নিচে যে বারান্দাগুলো থাকবে, সেখানে কিছুটা হলেও কবুতরের পালক উড়ে যাবে বা একটু হলেও গন্ধ হয়তো তারা কখনো ফিল করবে, বা যদি তারা নাও ফিল করে তারা আসলে বলবে ওখান থেকে গন্ধ আমার কাছে আসছে। তো এইভাবে আসলে অনেকেই সমালোচনা করতে পারে। এই সমালোচনাটা এবং কি বলে অন্যের যাতে অসুবিধা না হয় সেই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে কবুতর পালতে পারেন, তাহলে আমার ধারণা আপনি মেন্টালি চাপ যদি না থাকে আপনার, তাহলে আপনি খুব ভালোভাবে আপনার বারান্দায় কবুতর পালতে পারেন। তো আমি আপনাকে সার্বিকভাবে আরেকটি যেটি আসলে পরামর্শ দেব, আপনি যদি বারান্দায় কবুতর পালতে চান সেটি নিছক মানে একদমই নিতান্তই হবে যে আপনার শখকে পূরণ করার জন্য, এবং সেক্ষেত্রে আমি বলবো খুব বেশি কবুতর সেখানে না বাড়িয়ে একটু একদম শুরুতেই হচ্ছে দু এক জোড়া একটু গিরিবাজ বা একটু এই টাইপের কবুতর দিয়ে আসলে পালা শুরু করুন। তারপরে একটু শখের বসে যেহেতু পালবেন, একটু সুন্দর কবুতর, সেটা হতে পারে ফেন্সি, সেটা হতে পারে যে কোনো কবুতর যেটা আপনার কাছে দেখতে সুন্দর লাগবে, অল্প কয়েক জোড়া কবুতর পালন, তাতে করে তাদের মেনটেনেন্স করতে আপনার সুবিধা হবে। এবং শখটা যেহেতু শখ, সেখানে আসলে অসুখ ঢুকানোর কোনো মানে হয় না, সেখানে অনেক বেশি কবুতর নিয়ে এসে তাদের প্রতি অনাগ্রহ তৈরি করবেন না, এটি হচ্ছে আমার অনুরোধ। ভিডিওটি বেশ লম্বা হয়েছে, তারপরেও আপনাদের সাথে অনেক দিন ধরে কথা হয় না, সেই সব কথাগুলো হয়তো একসাথে বলে দিয়েছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলের সাথে যদি থাকতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, অনেক বেশি খুশি হব। আপনাদের ভালোবাসায় আমি এখনও ভিডিও তৈরি করে যাচ্ছি, আপনাদের দোয়া আমার অনেক বেশি কাম্য।
সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আপনার কবুতরের দিকে মনোযোগী হবেন, আপনার পরিবারের এবং পরিবেশের সবার দিকে আপনি মনোযোগী হবেন। আল্লাহ হাফেজ।